জানাই আপনাদের সিদ্দিকা কবির রেসিপিতে। সুপ্রিয় দর্শক, সবজি এবং চিংড়ির দুটো মজার রেসিপি দিয়ে সাজিয়েছি আজকের পর্ব। তবে শুরুতেই টিফিন নিয়ে আলোচনা শুনবো আপার কাছ থেকে। টিফিনের কথা জানতে চাচ্ছ না? হ্যাঁ, সব মায়েদেরই চিন্তা থাকে যে বাচ্চাদের টিফিনে কি খাবার দেব। আমরা টিফিনের রান্না এর আগেও অনেকগুলো দেখিয়েছি, যেমন স্যান্ডউইচ, তারপরে মিনি স্যান্ডউইচ, এইরকম ধরনের খাবার। তো এই সব খাবারই আপনারা টিফিন দিতে পারেন। তবে টিফিন সম্বন্ধে একটু বলি যে শিশুদেরকে, ছোটদেরকে এইরকম টিফিন দিতে হবে যেন ওরা ঠিক মতো খেতে পারে। এবারে পরিচিতি পর্ব। আজকে আমাদের মাঝে আমন্ত্রিত দর্শক হিসেবে এসেছেন হাসিনা খাতুন। তুমি কি দেখাবে আজকে? আজকে আমি দেখাবো টিফিন আইটেম শিম রোল বল। শ্রিম্প রোল বল খুব ভালো হলো টিফিনের জন্য। ভালো, অনেক দর্শকই চাচ্ছে টিফিনের জন্য, টিফিনের উপযোগী রেসিপি। তাহলে নিশ্চয়ই আমরা আজকে এটা দেখব। প্রিয় দর্শক, শ্রিম্প রোল বল তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নিন। শ্রিম্প রোল বল তৈরি করতে আমাদের লাগবে চিংড়ি 4 পিস, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, ডিম ফ্যাটানো 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, টেস্টিং সল্ট চা চামচের 4 ভাগের 1 ভাগ, নুডলস 1 প্যাকেট, তেল পরিমাণ মতো এবং চিনি আধা টেবিল চামচ। তারপরে এখন আমি ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, সেটা দেখি আমরা। কোনটা? গোলমরিচ গুঁড়ো নিলাম আধা চা চামচ, লেবুর রস আছে 1 টেবিল চামচ। এই যে এখানে বোধহয় মাপা আছে 1 টেবিল চামচই হবে। হ্যাঁ, দিয়ে দাও। লবণ স্বাদ মতো, লবণটা হ্যাঁ স্বাদ মতো। সামান্য পরিমাণ আমরা টেস্টিং সল্ট দিলাম, আর চিনি হাফ চা চামচ। আচ্ছা, অনেক কিছুই লাগছে, তাহলে তুমি একটু বলো। ডিম ফ্যাটানো আমাদের লাগছে 1 টেবিল চামচ। তোমার 2 জায়গায় ডিম ফেটিয়ে রেখেছো না? ওটা লাগবে। আচ্ছা, কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচ লেখা আছে। আমি মাখাবো মাখানো অনুযায়ী। হ্যাঁ, মাখানো অনুযায়ী। আচ্ছা, এখন আমি মাখাচ্ছি। তোমার কি পানি গরম দিতে হবে? দিয়ে দিই না? হ্যাঁ, পানি দিতে। চিংড়ি গায়ে লেগে থাকতে হবে। আচ্ছা, আরো দিতে হবে তাহলে 2 টেবিল চামচ লাগছে। হ্যাঁ, প্রয়োজনে আরেকটু বেশি দেওয়া যেতে পারে। মানে এমন ভাবে জিনিসটা দিতে হবে যেটা যাতে, তাহলে তো আরো বেশি লাগছে কিন্তু। হ্যাঁ, আমরা তাহলে দর্শকদের বলে দিই এটা 3 টেবিল চামচ আমাদের লাগছে। 3 টেবিল চামচ। আর 1 টেবিল চামচ লাগছে তোমার ডিম ফেটানো। হ্যাঁ, ডিম ফেটানো একটু কম দিলে অবশ্য এই এত কর্নফ্লাওয়ারটা লাগতো কম না। লাগতো। একটু মিনিটের মতো করে রেখেছে না? হ্যাঁ, 10 থেকে 15 10 মিনিট। থেকে 15 মিনিট। আচ্ছা, লবণ ও এটার ভিতরে দেওয়ার জন্য নুডলসের জন্য আমরা আবার আলাদা করে 1 চা চামচ লবণ দিলাম। তেল দিচ্ছেন এটা নামানোর আগে? পানিতে তেল নামানোর আগে দিব। ঝরঝরা থাকে যাতে। হ্যাঁ, ঝরঝরা যাতে থাকে তার জন্য দিয়ে দিই। হ্যাঁ, এটা ভেঙে দিচ্ছি না আমরা নুডলসটা? আস্ত। না, এটা দিয়ে পেঁচাবে না। 1 চা চামচ লবণ দিলাম। তারপরে নুডলসটাকে ঢেলে দিলাম। নুডলসটা একটু সিদ্ধ হবে 2-3 মিনিট। হ্যাঁ, 1 টেবিল চামচ আমি তেল দিয়ে নামাই দিব। আচ্ছা, একটা তেল। যাতে ঝরঝরা থাকে হ্যাঁ, নুডলসটা, যাতে বেশি না হয়ে নুডলসটাকে যায়। ঝরঝরা থাকে। তেল দেওয়ার কারণ হচ্ছে নুডলসটা ঝরঝরা থাকবে এবং 1 থেকে 2 মিনিট নুডলসটা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করতে হবে। বেশ ভালোই তেল দিতে হয়। এই যে আমি কমিয়ে হয়ে গেছে। বন্ধ করে দিই। আচ্ছা, আমি নিয়ে যাবো। এখন আমরা পানি ঝরাই ফেলাই। এটা আমরা পানি ঝরিয়ে নিচ্ছি। এটা ধরেন। খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে যাতে পানি না থাকে। পানি ঝরানো হয়ে গেছে আমাদের। তারপর নুডলসটাকে এখানে ঢেলে ঢেলে দিলাম। দিই। আচ্ছা, ঠান্ডা করবে একটু না? একটু ঠান্ডা করব। আচ্ছা, তেলটা গরম দিব ততক্ষণে? হ্যাঁ, তেলটা ততক্ষণে গরম। কতখানি লাগবে? মতো লাগবে। মানে ডুবো তেলে যেহেতু হ্যাঁ, ভাজা ডুবো হবে, তেলে ভাজা হবে। অনেকখানি তেলই আমাদের লাগছে। এখন নুডলসটাকে ঠান্ডা করলাম। ঠান্ডা করার পরে আমি ডিম আর কর্নফ্লাওয়ার কঠিন রান্না মনে হচ্ছে। এটা শিখতে হবে তাহলে তোমার। হ্যাঁ, ডিম দিয়ে পুরো নুডলসটাকে মাখিয়ে নিতে মাখিয়ে হবে। নেব। হ্যাঁ, ডিম আর একটু কর্নফ্লাওয়ার যাতে চিংড়ির গায়ে ভালোভাবে লাগে। আচ্ছা, হ্যাঁ, ছিটে দেন আরো।
আচ্ছা, এরকম না? জি, আর বোধ বেশি লাগবে না, না আর একটু লাগবে। আর একটু লাগবে। হুম, 3 3 টেবিল চামচ লাগছে। কর্নফ্লাওয়ার। হ্যাঁ, আচ্ছা। 3 টেবিল চামচ। এটা মাপে থাকে না কেমন? হ্যাঁ, এটা ডিপেন্ড করে কি পরিমাণে করব আমরা। এবার আমি চিংড়িগুলোকে এক একটা চিংড়িটা কাঠির এখানে মধ্যে- আনতে সোজা করে দেবে না? হ্যাঁ, সোজা করে। আমি কি ট্রাই করবো একটা? হ্যাঁ, সোজা করে একটা একটা করে হুম, তাহলে কাজ করতে সুবিধা। 4টা টাকা না? যত্ন করে করতে হবে যাতে। হ্যাঁ, কাজটা হ্যাঁ, খুব একটু যত্ন করে করতে স্টেপে হবে কাজটা জিনিসটা। হচ্ছে আর কি, অনেকগুলো ধাপ আছে আপনার এই রেসিপিটা। তাহলে ও, অনেকখানি এবার পেঁচিয়ে দিতে হবে। অনেকখানি হ্যাঁ লাগছে তাহলে নুডলস। এটা ইচ্ছা মতো তোমার নুডলস বেশিও দিতে পারো, কমও দিতে পারো। চিংড়িগুলোকে মানে নুডলস দিয়ে পেঁচিয়ে নিতে হবে। হ্যাঁ, চিংড়িগুলো সিদ্ধ নুডলসগুলো চিংড়ির গায়ে একটা করে নিয়ে পেঁচিয়ে দিতে হবে। তেলটা একটু মাঝারি আঁচ দিতে হবে। হ্যাঁ, একটু গরম খুব একদম গরম ঠিক না, আছে। মাঝারি গরম। কমিয়ে দাও একটু একদম, পরে হ্যাঁ একটু হয়ে যায়। 3টে দিয়ে দিতে পারবো এখানে। কাঠিটা জাস্ট বের করে কাঠিটা যাতে থেকে, নষ্ট হ্যাঁ, না দেওয়ার হয়। সময় শেপটা যেন নষ্ট না হয়। তেলটা চেপে একদম চেপে ঠিক তারপর গরম দিয়ে না? দিতে হবে। দেখো তেলটা এখন ঠিক গরম আছে। হ্যাঁ, বেশি আর গরম আচাপ আমি একদম কমিয়ে দিয়েছি। এই জন্য সাবধানে করতে হয় সব। তৈরি হয়ে গেল কুড়মুড়ের স্বাদের শ্রিম্প রোল বল। আপনাদের তৈরির সুবিধার জন্য পুরো প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। শ্রিম্প রোল বল তৈরি করতে আমাদের লাগবে চিংড়ি 4 পিস, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, ফ্যাটানো ডিম 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, টেস্টিং সল্ট চা চামচের 4 ভাগের 1 ভাগ, নুডলস 1 প্যাকেট, তেল পরিমাণ মতো এবং চিনি আধা টেবিল চামচ। প্রথমে চিংড়ির সাথে একে একে গোলমরিচ গুঁড়া, লেবুর রস, লবণ, টেস্টিং সল্ট, চিনি এবং ফ্যাটানো ডিম দিয়ে একটু মেখে এর সাথে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর ফুটানো পানিতে লবণ দিয়ে এর মধ্যে নুডলসগুলো ছেড়ে দিয়ে সেদ্ধ করে এতে সামান্য তেল দিয়ে কিছু সময় চুলোয় রেখে নামিয়ে পানি ঝরিয়ে পাত্রে ঢেলে রাখুন। এবার নুডলসের সাথে ফ্যাটানো ডিম এবং কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে কাঠির সাথে চিংড়িগুলো গেথে এর সাথে নুডলসগুলো পেঁচিয়ে রোল করে নিন। রোলগুলো গরম তেলে লাল করে ভেজে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজাদার শ্রিম্প রোল বল। হাসিনা, সুন্দর রান্না দেখাবার জন্য সবার থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনারা যারা দেখছেন আপনাদেরকেও ধন্যবাদ। রাজুক এভিনিউ থেকে ফাতেমা জোহরা সুমি লিখেছেন, আপা, রসগোল্লার রেসিপিটি তৈরি করার সময় সবই ঠিক থাকে, কিন্তু কিছুক্ষণ রেখে দেবার পর শক্ত হয়ে যাচ্ছে, ফোলাও কমে যায়। তাছাড়া উপরের ভাগটাও তেমন মসৃণ থাকছে না। কি করে এটা ঠিক করব বললে কৃতজ্ঞ থাকব। সুমি, এই অসুবিধার কথা আগেও অনেকে জানিয়েছে, তবে রসগোল্লা করা সত্যি একটু অসুবিধা, প্রথম অসুবিধাই হয়, কিন্তু করে ফেললে পরে যখন শিখে যাওয়া অসুবিধা হয় না। এর কারণটা আমি বলে দিচ্ছি যে রসগোল্লা করার জন্য প্রয়োজন হলো টাটকা দুধের, আর এর যে ছানা আমরা করবো, হ্যাঁ, টাটকা দুধের ছানা, এবং সেই ছানা খুব নরম হতে হবে, নরম না হলে রসগোল্লা হবে না। এগুলো আমরা আগে দেখিয়েছি, আবার হয়তো চেষ্টা করলে বারবার নিশ্চয়ই এসে যাবে রসগোল্লা। হ্যাঁ, নতুন করে পুরনো রেসিপির এবারের অনুরোধটি করেছেন সাইফুল বাড়িধারা থেকে। সাইফুল তার মায়ের পক্ষে অনুরোধ করেছেন বিফ ক্যাপসিকাম ভুনার রেসিপিটি আরেকবার দেখানোর জন্য। সাইফুল, তাহলে বিফ ক্যাপসিকাম ভুনার রেসিপিটা আমরা দেখাচ্ছি, তুমি আরেকবার দেখে নাও।
বিফ ক্যাপসিকাম ভুনা তৈরি করতে আমাদের লাগবে হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস 1 কেজি, পেঁয়াজ স্লাইস 1 কাপের 4 ভাগের 3 ভাগ, সয়াবিন তেল আধা কাপ, সিরকা 3 টেবিল চামচ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1.5 চা চামচ, বড় সবুজ ক্যাপসিকাম 1টি এবং লবণ স্বাদ মতো। প্রথমে স্লাইস করা মাংস সিরকা দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর পেঁয়াজ স্লাইস হালকা ভেজে তাতে আদা ও রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকুন। আদা রসুন ভাজা হয়ে গেলে অল্প অল্প করে মাংসের টুকরাগুলো দিতে থাকুন। সব মাংস দেয়া হলে পরিমাণ মতো সিরকা ও লবণ দিয়ে কম আঁচে 20 মিনিট ঢেকে রাখুন। 20 মিনিট পর ক্যাপসিকাম এবং গোলমরিচ গুঁড়া দিয়ে মিনিট 3 ভেজে নামিয়ে নিন। সব শেষে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু বিফ ক্যাপসিকাম ভুনা। আমাদের ইমেইল অ্যাড্রেস siddikakobirsrecipe@yahoo.com। আমাদের পোস্টাল অ্যাড্রেস প্রযত্নে পরিচালক সিদ্দিকা কবিরস রেসিপি, ধনী চিত্র লিমিটেড, 4 নওরতন কলোনি, নিউ বেইলি রোড, ঢাকা 1000। এবারের পালা যথারীতি সিদ্দিকা আপার। সিদ্দিকা আপা আজকে আমাদেরকে দেখাবেন দই ঢ্যাঁড়সকারি। আর দই ঢ্যাঁড়সকারি তৈরি করতে কি কি লাগছে সেটা একবার দেখে নিন। ঢ্যাঁড়স দই কারি তৈরি করতে আমাদের লাগবে ঢ্যাঁড়স আধা কেজি, তেল 2 টেবিল চামচ, কালো জিরা চা চামচের 4 ভাগের 1 ভাগ, শুকনা বা কাঁচামরিচ কুচি 3টি, পেঁয়াজ স্লাইস 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া চা চামচের 4 ভাগের 1 ভাগ, নারকেল কুড়ানো 1 টেবিল চামচ, লবণ 2 চা চামচ, টক দই 2 টেবিল চামচ, টমেটো ফালি 2টি এবং ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ। ঢ্যাঁড়স দই কারি। ঢ্যাঁড়স দই কারি আমরা তো ঢ্যাঁড়স সবসময় খাচ্ছি, আর মোটামুটি শীতের সিজনও পাওয়া যায়, আবার বর্ষাকালেও পাওয়া যায় ঢ্যাঁড়সটা। তুমি বলো। আমাদের তেল লাগছে 2 টেবিল চামচ, আধা কেজি ঢ্যাঁড়সের জন্য। আচ্ছা, এই 1 টেবিল চামচ। তেলটা একটু গরম হোক, কেননা আমরা কালি জিরার ফোড়ন দেব। সবাই ঢ্যাঁড়স রান্না করে ভাজি করে, তবে একটু ব্যতিক্রম হওয়ার জন্যই আমি এই রেসিপিটা বাছাই করেছি, যাতে সবাই করে খেতে পারে। ফোড়নটা সবসময় তেলটা একটু গরম হলে দিলেই ভালো। দেখো ফুটে উঠেছে না? তারপরে ফোড়নে করে মরিচ কুচি আমাদের 3টি। এই 3টি বিচি ফেলে কুচি আমরা নিয়েছি, কুচি না একেবারে একটু বড় করে করেছি। আচ্ছা, পেঁয়াজ স্লাইস 2 টেবিল চামচ আছে, দেখো তো। হ্যাঁ 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ। এবার আঁচটা কমিয়ে দিয়ে পর কমিয়ে দাও। হ্যাঁ, ঢ্যাঁড়সও দিয়ে দিই। ঢ্যাঁড়স বেশ আস্তে ধীরে নাড়তে হয়, আর এই রান্নাটা কিন্তু কম আঁচেই করতে হবে, তুমি যেমন দিলে। তবে হয়তো বা ঢ্যাঁড়সের রঙটা আমরা যেরকম এরকম শুধু ভাজি খাই, এটা অন্য কিছু না দিয়ে শুধু ভাজিও খাওয়া যেত, তখন কিন্তু রঙটা সবুজ রেখে নামানো যেত। কিন্তু যেহেতু দই দিব, তারপরে হলুদ, হ্যাঁ, তারপর টমেটো দিব, হ্যাঁ, খুবই কম হলুদ দেব, 1/4 চা চামচ। হ্যাঁ 1/4 আছে হলুদ গুঁড়া। হ্যাঁ, আচ্ছা, একটু নাড়ো। হ্যাঁ, আবার একটু লবণ দিয়ে দিই। হ্যাঁ, লবণ দাও। তারপরে আমি এখন টমেটোগুলোও দিয়ে দেবো। দেখো এখনো সবুজ আছে, হ্যাঁ রংটা এখনো একদম ফ্রেশ একটা আর কালার। এটা একটু কম আঁচেই করতে হবে কিন্তু। লেবু আছে, হ্যাঁ, ভাজা ভাজা করতে হবে। লাল আর সবুজের খুব ভালো একটা কম্বিনেশন হচ্ছে কালার। আচ্ছা, তাহলে এখন আমাদের মোটামুটি হয়ে গেছে। এটা আমরা টক দই, হ্যাঁ, টক দই 2 টেবিল চামচ। হ্যাঁ, এখানে তো বোধহয় মাপাই আছে। হ্যাঁ, এটা মাপাই আছে, আমি আন্দাজ করে দিয়ে দিই। আপা কোনো পানি লাগবে না? না, পানি লাগবে না, দেখো সিদ্ধ হয়ে এসছে না ঢেঁড়স। হ্যাঁ, দেখো রংটা আসলে ভালো হবে। এই যে লবণটা দেখো, তারপরে নাম। এখানে হ্যাঁ,
ঠিক আছে না? আচ্ছা, মজার অনেক। তাহলে তুমি এক কাজ করে এটা দুইটা যে দেওয়ার নামাবে। পরে ওটা ডিফারেন্ট একটা ফ্লেভার হয়েছে। একটু আবার ঝাল কিছু দিলাম আমরা, আমি তো একটু ঝাল প্রেফার করি। তাহলে আরো কাঁচামরিচ দিতে পারো। কাঁচামরিচ দেওয়া যেতে পারে না? কাঁচামরিচ দিলে হয়তো তাহলে প্রিয় দর্শক, আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা হয়তো একটা দুটো কাঁচামরিচ। আর এটাতে শুকনো মরিচ গুঁড়া দিব না, এই জন্য যে রংটা রংটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হ্যাঁ, হয়ে, টমেটো দিয়েছে। কিন্তু আপু খেতে খুব মজা হয়েছে। আচ্ছা, তাহলে তুমি এটা আর নামাবার জন্য এখন কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, একটু হ্যাঁ। কচকচা আছে, আর আপনি লাগবে এরকমই না, রাখতে চাচ্ছেন। এরকমই থাকবে। এবার তুমি এটাকে ঢেলে দাও, চুলা নিভিয়ে দিচ্ছি। আমাদের এটা খুব কম আঁচেই করেছি আমরা, বেশি সময় লাগে না। না, সব মিলিয়ে মনে হয় 10 মিনিটেই আর হয়ে তেল গেছে। কি খুব কম লাগছে? না, এখন তো ঠিকই আছে। হ্যাঁ। হ্যাঁ। খুব কম সময় আবার ঝটপট একটা সবজির রেসিপি পেয়ে গেলাম আপনার কাছ থেকে। আচ্ছা, অনেক দর্শক আমার আছে মাঝে আপা। মাঝে মনে হয় শারমিন, যে আমি যে এত সহজ সোজা রান্না দেখাই, এটা কি দর্শকরা মনে করে যে এত সোজা রান্না দেখিয়ে দিল? দর্শকরা তো ওনারা অনেক রান্না করতে পারেন, তাই না? কিন্তু আপা অনেক দর্শকই, বেশিরভাগ দর্শকই সিম্পল রান্না দেখতে চায় এবং স্বাস্থ্যসম্মত আচ্ছা, রেসিপিটা আর কি। তাহলে 1 টেবিল চামচ তো। দেখো, এটা খেতেও ভালো লাগবে, আবার একটা ডেকোরেশনের মতো হলো। একটু ধনে পাতা, অনেকগুলো কালার এখন আমরা পেয়ে গেলাম, সাদা, সবুজ, লাল। ধনে পাতাটা দেওয়া আমাদের ইচ্ছা, তবে গন্ধটা ভালো লাগবে। খুব সহজেই আমরা আপার কাছ থেকে শিখে নিলাম ঢ্যাঁড়স দই কারি। আপনাদের রান্নার সুবিধার জন্য এর পুরো প্রণালী দেখিয়ে দিচ্ছি আরেকবার। ঢ্যাঁড়স দই কারি তৈরি করতে আমাদের লাগবে ঢ্যাঁড়স আধা কেজি, তেল 2 টেবিল চামচ, কালো জিরা চা চামচের 4 ভাগের 1 ভাগ, শুকনা বা কাঁচামরিচ কুচি 3টি, পেঁয়াজ স্লাইস 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া চা চামচের 4 ভাগের 1 ভাগ, নারকেল কুড়ানো 1 টেবিল চামচ, লবণ 2 চা চামচ, টক দই 2 টেবিল চামচ, টমেটো ফালি 2টি এবং ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ। প্রথমে গরম তেলে একে একে কালো জিরা, শুকনা মরিচ এবং পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে এতে ঢ্যাঁড়স টুকরাগুলি দিয়ে দিন। এরপর একটু নেড়ে সামান্য হলুদ গুঁড়া ছিটিয়ে কিছু সময় ভাজতে থাকুন। এবার এতে একে একে লবণ এবং টমেটো টুকরা দিয়ে আরো কিছু সময় ভেজে নিন। এরপর এর সাথে টক দই ঢেলে ভালো করে মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য চুলোয় রেখে দিন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পাত্রে ঢেলে কুড়ানো নারকেল এবং ধনিয়া পাতা ছিটিয়ে পরিবেশন করুন। মজাদার স্বাদের সবজির রেসিপি ঢ্যাঁড়স দই কারি। এবার বিদায়ের পালা। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অপেক্ষায় থাকুন সিদ্দিকা কবির রেসিপির। শুভরাত্রি।